অনাদিরাদি গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলায় রাস লীলা বর্ণন করতে গিয়ে কত শত ভুল হবে। নিজ সন্তান গুণে ভাই বন্ধু মনে করে আপনাদের এই রাতুল রাঙা চরণে একটু জায়গা দিয়ে ক্ষমা দৃষ্টি নয়নে আমাদের ক্ষমা করবে। তৎসম সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যথিত এহন হরিনাম সংকীর্তন করা সম্ভব নয়। কেন জানে? যারা আপনারা ভক্তাসনে বসে আছে, আপনারা পূর্ণ ভান্ডার নিয়ে বসে আছে, কৃপা করে আপনাদের এই পূর্ণ ভান্ডার হতে যদি আমাদের মতো শূন্য ভান্ডারে কিঞ্চিত দান করে, তাহলে হয়তো এই অযোগ্য দেহ নিয়ে বলা যেতে পারে। শাস্ত্রে বললে যদি নাকি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে বোবাও কথা বলতে পারে, পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের ক্ষুদ্র ভোলানাথ সম্প্রদায় আজকে আপনাদের সামনে হরিনামের ডালি মাথায় নিয়ে এসেছে। হে গোবিন্দ, আজ সুরধনী গঙ্গার তীরে পতিত পাবন গৌর হরি আমার, কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর হরি আমার আগত ভক্তদেরকে নিয়ে এই পাগল করা কৃষ্ণ এই কলিযুগের উদ্ধারের মহামন্ত্র হরিনাম সংকীর্তন করছে। এখন হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভুর আমার হঠাৎ মনে পড়ে গেল সেই বৃন্দাবন লীলার কথা। ভাবাবেশে ভাবের আবেশে যে একদিন আমার সব ছিল, আমার হাতে বাঁশি ছিল, নবলক্ষ ধেনু বৎস, দ্বাদশ রাকার, কত শত গোপ গোপিনী আজ সুরধনী গঙ্গার তীরে আমার কাছে কিছুই নাই। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলে, আমরা একদিন মা মাতৃ গর্ভে বুদ্ধ পদে হাঁটো বলবে কথা দিয়ে এসেছিলাম। হে গোবিন্দ, হরি বল হরি। এই মাতৃগর্ভে এত অসহ্য যন্ত্রণা, এত কিলিকিটের যন্ত্রণা আর সহ্য করতে পারি না গোবিন্দ। তুমি কৃপা করে আমায় এই যন্ত্রণা হতে মুক্ত করে দাও। আমি কথা দিলাম গোবিন্দ, ধরায় গিয়ে তোমার নাম ছাড়া কিছু গাইব না। যদি এই হাত দিয়ে সেবা দিতে হয় গোবিন্দ, তোমার সেবাই দেব। এই চক্ষু দিয়ে যদি দর্শন করতে হয়, তোমার ওই শ্রী বদন খানাই দেখব। কিন্তু মা, এই হাত দিয়ে মায়ার সংসারে পড়ে, মায়ার অতল সমুদ্রে পড়ে, এই হাত দিয়ে কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র পরিজনের সেবা করে গেলা। ভুল করে কোনোদিন আমার গৌর গোবিন্দের সেবা করা হলো না। তাই
পড়ে গেল। এমতো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল সেদিন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ আমার বংশীতে ধ্বনি করেছিলেন। বংশীতে ধ্বনি করেছিলেন গোপিনী তোরা চলে আয়। রাম গোবিন্দের সেদিন বংশীর ধ্বনি শ্রবণ করে গোপিনীরা উন্মাদিনী পাগলিনী হয়ে গেলে। কেন কি জানে? গোপিনীরা তাদের নিজের বলতে কিছু রাখেনি, সমস্ত কিছু অনাদিরাদি গোবিন্দের চরণে অর্পণ করেছে। আজকে যখন এই অনাদিরাদি গোবিন্দ বংশীতে ধ্বনি করলেন গোপিনীরা উন্মাদিনী পাগলিনী হয়ে গেলেন। এক গোপিনী তার পতি দেবতার সঙ্গে শয়নে ছিলেন। যখন গোবিন্দের সেই বংশীর ধ্বনি গোপিনীর কর্ণকুহরে পৌঁছে গেল, গোপিনী কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, গোবিন্দ যে আমার নাম ধরে ডাকছে। কৃষ্ণ গোপিনীর স্বামী গোপিনীকে বলেছিল, গোপিনী তোমায় আমি যেতে দেব না। এই জগতেও তো দেখা যায় হরিনামের আসরের কথা শ্রবণ করলে সবাই কিন্তু যেতে দেয় তা নয়, অনেকেই বাধা দেয়। গোপিনীর স্বামী বলছে, গোপিনী তোমায় আমি যেতে দেব না। এমন গভীর রজনীতে গোপিনী কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, যদি কারো জীবনে একবার বংশীর ধ্বনি বেজে ওঠে সে যে আর এই জাগতিক জগতের ঘরে রইতে পারে না। স্বামী কৃষ্ণ মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলে, এক গোপিনীর হস্ত পথেতে বাঁধিল, কৃষ্ণ বিরহে গোপিনী পরানো তেজিল। সেদিন গোপিনী বলেছিল, স্বামী গো, পড়ে রইল আমার এই রূপ জৈব, যে রূপ জৈবন দেখে তুমি একদিন আমায় তোমার ঘরে নিয়ে এসেছিলে, সেখানে রূপ জৈবন পড়ে রইল। আমি চলে গেলাম অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ কমলে। ও মা, এই জাগতিক জগতে একজন স্বামী একজন স্ত্রীকে কথা দিয়ে থাকে, ওগো প্রিয়তমা, তোমায় আমি কোনোদিন ভুলে যাব না। আর একজন স্ত্রীও তার স্বামীকে কথা দিয়ে থাকে, ওগো স্বামী, এই জন্ম জন্মান্তরে তোমার সেবাই করে যাব, তোমায় কোনোদিন ছেড়ে যাব না। তোমার কালের অমোঘ কালে যেদিন যার জীবনে ডাক আসে, হরে
যাকেই কথা দিয়ে থাকেন না কেন সব কিছু ছেড়ে একাই যেমন এসেছি একাই যেতে হবে। হৃদয় গৌর হরি গৌর। হরি গৌর। হরি বল, হরি বল। আর আজ গোপিনী তার ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন মা। যখন তার ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন, এমতো অবস্থায় আনাদিরাজ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ওই সন্তানকে জড়িয়ে ধরে বলছে, সন্তান রে তুই আমায় ছেড়ে দে। তুই আমায় ছেড়ে দে। কেন ছেড়ে দিবি জানিস বাবা? গোবিন্দ যে আমার নাম ধরে ডাকছে। সন্তান কেঁদে কেঁদে বলছে, ও মা, এই গভীর অরণ্যে তুমি যদি আমায় একা ফেলে চলে যাও, আমায় কে আদর করে কোলে নেবে মা? এমন বান্ধব নাই গো এই জাগতিক জগতে মায়ের অভাব পূর্ণ করতে পারে। সন্তান কেঁদে কেঁদে বলছে, ও মা, আর যাই হয়ে যাক মা, তুমি আমায় ছেড়ে যেও না। কৃষ্ণ এই জাগতিক জগতে মা, তুমি জানো না, এই জাগতিক জগতে যার মা হারিয়ে গেছে একমাত্র সেই জানে মা হারার কি যাতনা, মা হারার কি বেদনা। কৃষ্ণ এই জাগতিক জগতে একজন মাই পারে তার সন্তানের জন্য নিজের জীবন দিতে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলে, সন্তানের জন্য কত না কষ্ট করতে হয় মা, কিন্তু এমন একদিন আসবে,
এমন একদিন আসে জীবনে, সে হলো আদরের সন্তানকে ফেলে রেখে একা চলে যেতে হবে। আজ সন্তান গোপিনীকে জড়িয়ে ধরে বলছে, মা গো, যত কিছু হয়ে যাক তাতে আমার দুঃখ নাই, তথাপি আমি তোমায় ছেড়ে যাব না। নিতাই গৌর হরি বল। হরে হরি বল, হরি বল। হরি বল, হরি বল। রাম আমাকে ফেলে মাগো চলে যেও না। হরে সেই শিশু সন্তান বলছে, মাগো তুমি আমাকে রেখে যদি চলে যাও তাহলে তোমার মতো আমায় কে বা ভালোবাসবে, কে বা আমায় আদর করে বুকে টেনে নেবে।
জাগতিক জগতে গো আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে সন্তান আছে। হরে সেই সন্তানকে রেখে যেদিন আমরা চলে যাব ও মা, সেদিন সেই শিশু সন্তানটির মা বলার মতো কেউ থাকবে না মা। সেই শিশু সন্তানটি সেদিন কাঁদতে কাঁদতে চলে যাবে। রাম কৃষ্ণ হরি গুরু হরি গুরু কৃষ্ণ আসন করে বসেন, দেখে নিদ্রা পাবে না। আসন করে বসে কৃষ্ণ আরাম করে বসেন, পা বেরিয়ে দিয়ে, তাহলে একবার আসন করে বসেন, দেখেন আর আক্রমণ করতে পারবে না। হরি বল হরি বল। সত্যি বলতে কি এই সময়টা বড় কঠিন সময়। কেন সন্ধ্যার আসরে কিন্তু জায়গা দেওয়া যায়নি, কি হরি বল হরি বল। কিন্তু এখন এই সময় এই জন্য শাস্ত্রে বলছে হরিনাম শ্রবণ যতই আমরা শ্রবণ করি না কেন, রাসকীর্তন বা রসকীর্তন এই শ্রবণ করা কিন্তু সবার ভাগ্যে হয় না। দেখবে অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয় না। অনেক অনেক জন্মের সুকৃতি থাকলে পরে এখনো কঠিন সময় বসে বসে অনাদিরাদি গৌর গোবিন্দের অপ্রাকৃত রসে পরিপূর্ণ এই রাস কীর্তন শ্রবণ করা যায়। হরে
যদি একটু ধ্যান করে বসা যায়, মানে একটু আসন করে, তাহলে কিন্তু এইরকম হয় না। ওই মা কিন্তু সদা সর্বদা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরি বল, হরি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হে হরি বল, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে হে হে হরে কৃষ্ণ আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ গোপিনীরা মা যোগমায়া যোগেশ্বরীর আরাধনা করলে। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি কৃপা করে গোবিন্দের সঙ্গে মিলন করাও। মা যোগমায়া যোগেশ্বরী অনাদি রাধি গোবিন্দকে শ্রী যমুনার তীরে নিয়ে এলে।
আর সেদিন গোবিন্দ কি করলেন, গোপিনীদেরকে পরীক্ষা করলেন। সে কোন পরীক্ষা মা? দেখবে আমাদের অনেকের বাড়িতে চিত্রপট আছে। ওই সখীরা শ্রী যমুনার জলে যখন স্নান আদি করবে বলে নেমেছিল, স্নান আদি সেরে তীরে দেখে তাদের বসনগুলো আর নাই। এই সঙ্গে ওই সঙ্গীকে বলছে কি রে, আমরা তো তীরে বসনগুলো রেখেছিলাম, বসনগুলো গেল কোথায়? এখন অদূরে তাকিয়ে দেখে ওই কদম বৃক্ষের ডালে তাদের বসনগুলো ঝোলানো আছে। এবং সেই কদম বৃক্ষে আর একজনকে দেখা যাচ্ছে, তাকে নন্দের দুলাল রাধি কৃষ্ণচন্দ্র ভগবানকে। গোপিনীরা করজোরে বলছে, হে গোবিন্দ, আমরা তো প্রত্যেকে কুলবধূ, আমাদের লজ্জার ভয় আছে, তুমি কৃপা করে আমাদের বসনগুলো আমাদের দিয়ে দাও। গোবিন্দ বলছে, তোমাদের বসন তোমরা নিয়ে যাও, তাতে তো কোনো আপত্তি নাই কি মা? কিন্তু গোপিনীরা বলছে, আমরা এমন অবস্থায় তোমার কাছে যাব কেমন করে? তারা কি করলেন, এক হাত দিয়ে তাদের লজ্জাকে নিবারণ করে আর এক হাত দিয়ে বলছে, হে গোবিন্দ, তুমি কৃপা করে আমাদের বসনগুলো দিয়ে দাও। কৃষ্ণ সেদিন গোবিন্দ কি করলেন, যে হে গোপিনী, আমায় যদি তোমাদের ডাকতেই হয়